লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? সকলে আওয়াজ করে পড়ি আবারও আলহামদুলিল্লাহ। আজ অনুষ্ঠান দৌলতপুর নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহদী কনফারেন্সের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আকবর আলী খুরশিদ মিয়া সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট খাসগঞ্জ উপজেলা শাখা, আমন্ত্রিত মেহমান বৃন্দের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আব্দুল মতিন সাহেব এবং লন্ডন নিজামপুর পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব তাজউদ্দিন তাজ সাহেব। উপস্থিত আছেন আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম। বিশেষ করে আমার পূর্বে বয়ান করেছিলেন হাফেজ আব্দুল হামিদ আশিকি সাহেব মাওলানা, আমার রুহানি সন্তান, আমার মুরিদ মাওলানা জুবাইর আহমদ আত্তাহি সাহেব এবং ডাক্তার আব্দুল কাদের বিপ্লবী সাহেব, সাহাসপত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব মাদাতুল্লাহ আলী। সত্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমার প্রিয় কবি বন্ধু হযরতুল আল্লাহ মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব সহ অনেক অতিথিবৃন্দ। সবার নাম নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের জালালী সাহেব দীর্ঘক্ষণ বয়ান করেছিলেন। আল্লাহ পাক যেন সকল বয়ান আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমি দিনের বেলায় প্রোগ্রাম যারা আসেন বয়ান করতে উলামায়ে কেরাম ব্যস্ততার সাথে কিন্তু আসেন, আবার যারা শুনতে আসেন শত ব্যস্ততাকে পিছনে রেখেও শুনতে আসেন। দুজন উলামায়ে কেরাম এবং শ্রোতাদের সবারই একটা উদ্দেশ্য আল্লাহ পাককে খুশি করা। কথা বলি ঠিক? আমার নবীকে রাজি করা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আমাদের দুনিয়াদারি আর লাগবে? দুনিয়ার কোনো কিছু লাগবে? আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, আবার কাউকে ঘৃণা করবো সেটাও নবীর জন্য। যতক্ষণ মানুষ নবীর পক্ষে থাকবে, ওলির পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, ততক্ষণ আমরা তাদের সাথে কথা বলব। আর যখনই দেখবো আমরা আল্লাহর সাথে, নবীর সাথে, আউলিয়া কেরামের সাথে গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক গাদ্দারি করবে, শত্রুতারি করবে, বিদ্বেষ পোষণ করবে, আমরা তাদের সাথে কথাটা আমরা তাদের সাথে। বাজারে বহুত লোক আসবে, দুনিয়ার ববের বাজারে বহুত লোক আসতে পারে, কিন্তু প্রেমের বাজারে সব লোক আসতে পারে না। প্রেমের বাজারে সব লোক একসঙ্গে ঐক্যমত পোষণ করতে পারে না। এখানে যাদের অন্তরে শতভাগ নবীর প্রেম থাকবে, আমরা তাদের সঙ্গে আছি। যারা দুনিয়ার স্বার্থ আর নিজের আমিত্বকে জাহির করার জন্য প্রকাশ্যে কিংবা গোপনে ষড়যন্ত্রমূলক ভাবে নিজের ফায়দা হাসিল করতে চাইবে, ব্যাকআপ তৈরি করতে চাইবে, তাদের সাথে আমরা কথা গেলে আপনাদের সাথে আমরা। আমি প্রায় বলি, টাকা গেলে টাকা পাওয়ার আশা আছে, সম্পদ গেলে সম্পদ পাওয়ার আশা করা, কিন্তু ঈমান গেলে ঈমান কেনার কোন ফ্যাক্টরি কথা ফ্যাক্টরি। এই জন্য আপনাদের কাছে শুধু একটাই বলবো, আমাদের শ্রেষ্ঠ সম্পদ কি আমাদের টাকা পয়সা নাকি ঈমান? আওয়াজটা বড় করে বলুন, নিজের ঈমানটা নিয়ে বলুন। ঈমান এমন একটি সম্পদ যে ঈমানের বলে মানুষ
জান্নাতে যাবে। আমলের কারণে যদি কোনো জায়গায় আটকা পড়ে মেয়াদ ভিত্তিক শাস্তি পাওয়ার পরেও তার একদিন না একদিন বেহেশতে যাবে ইমানের কারণে। এই জন্য আগে ইমান, তারপরে আমল। ইবলিসা আমল করতে করতে এমন কোন জায়গা ছিল না যে হেঁটে শেষ জানা করছে। শুধু আমার নবীর নূর মুবারককে অস্বীকার করার কারণে তার সারা জীবনের বন্দিকে ফাউল করে চলে গেছে। কথা কথা ঠিক চলছে। ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুরি মামের বাজারে তাই তো বসিয়ার মানুষ, তাই তো বসিয়ারে ওয়াজিনে একদম দাম হয়ে গেছে, ওয়াজিনে আরেকদম দামাল হয়ে গেছে। আমরা দালালিও চাই না, আমরা কামালিও চাই। কথা বলেন ঠিক না বেঠিক? চলছে ধর্ম নিয়া বাড়ি, ধর্ম নিয়া বাড়ি, আগুনি মানের ভাষার তাই তো বসিয়ারে মানুষ, তাই তো বসিয়ারে। উম্মত হবে ৭২ দল, ৭২ দল যাইবে রে তল, বলি আছে নবীগণে দেখ না হাদিস বলে। এই গল্পটা দিয়ে আমি ৩ ঘন্টা ওয়াজ করতে পারি। এই গল্পটা ৩ ঘন্টা বই করতে পারি। আজকে শুরুতেই বই লিখে আপনারা ভাই ভাই আমার ভাই বলার সুযোগ পাইছে। উম্মতের তেলাওয়াত করতে কথা কেউ সাথে বসতে নেগা ওইটা সঙ্গীত সুরে গাই গাই আমি গান গাই। কথা বলেন না, এক ওয়াজ শোনা হইলে আমার নবী বলেন উম্মত হবে যাওয়ার জন্য বহুত দূর জাহান্নামী, এক দল হবে জান্নাতি। সেই দলটা কি? সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। ইকরারে সুবহানাল্লাহ। এই ওয়াজটা করুন, তখন দেখবেন একদম কোনো সমস্যা নাই। এই মাত্র বলবো উম্মত হবে যাওয়ার দল, ওই মাইক চালাইছে বহুত দল যাইবে রে তল, বলি আছে নবীগণে দেখ না হাদিস বলে। বর্তমানে তারার দল দেশটা গেছে ভরে। হাত তুলে ঠিক করে ক্ষতি বলে কোন ঘুম ঘুম চলবে না। পেটে কোথা লাগলে লাগছে, কিন্তু নবীর মহব্বত দিয়ে পেট ভরতে চাই। কথা বলেন ঠিক না? বর্তমানে তারার গোষ্ঠী দেশটা গেছে ভরে, আর যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই তো বসিয়ারে মানুষ, তাই তো বসিয়ারে। আমি তারা বলতেছি নাম খুশি, তাহলে আমার বিরুদ্ধে কথা বলবো কেউ? তারা কারা? এরাই তারা। কথা বলেন ঠিক না বেঠে? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান আরে বলিয়াছেন কে? করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের কলজায় আগুন ধরে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই তো বসিয়ারে মানুষ, তাই তো বসিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ওর ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগনিমা নের বাজারে, তাই তো বসিয়ারে মানুষ, তাই তো বসিয়ারে। ঠিক না বেঠি? গভীর মনোযোগ। এইবারে সবাই তো বিশ্ব দেখতেছে এখন সুন্নি জামাত আর ভোগে নাই। সুন্নিরা এখন রাজপথে যাই না, সুন্নি জামাতেরা নবীর মুহাব্বতের পতাকা উড়াইছে। সুন্নিরা সুন্নি ভাবি না, সুন্নি এরা নবীর মুহাব্বতে ঘর বাড়ি ছেড়ে ধরি না। সুন্নি কথা বলতে
বাসা বড় করবে এই লোকটি সুন্দর করে বইতে মেলে ওই মাথাটা পর্যন্ত ফিল্ডিংটা করলে তো সুন্দর হতো জায়গাটা আমার সহ্য এরপর নবীর মোহাম্মদে কষ্ট করতে চান কি চান না? আমার বাবা কথা নাই, আমি তো এই কথাগুলো বলতে চাই, কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে আপু। কেন জানি আমি শুরুতে বলেছি অর্থের দাম বেশি নাকি মানের দাম বেশি। এখন বলবেন হুজুর কেমন বেশি? তাই আমার একটু রুহানিয়তে যাওয়া লাগে, আমার একটু কঠিন জায়গায় একদম সিরিয়াসলি জায়গায় ঢুকতে হয়। সেই জায়গাটার নাম হলো মসজিদের একটা মেহরাব। ওই মেহরাবের একজন ব্যক্তি দাঁড়ালেন, যেদিন দাঁড়ালেন দিনটা ছিল শুক্রবার। কি কে তিনি দাঁড়ালেন? ওই মেহরাবে কে দাঁড়ালেন? অন্য কেউ দাঁড়ায় নাই। শুক্রবারে যার হাতের মধ্যে খুতবাটা নিয়ে দাঁড়ালেন তিনি আর কেউ নয়, তিনি আমার রহমাতুল আলামিন, আমার নবী। এইভাবে খুতবা নিয়ে দাঁড়ালেন, খুতবা পড়তেছেন। হঠাৎ করে খুতবার ভিতরে আমার